ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ। হ্যাঁ, শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং আজীবন শিখে চলব। আজকে আমি এই ভিডিওতে যারা 2022 টেট ফেল করে গিয়েছিলেন, 4,70,000-এর বেশি ক্যান্ডিডেট যারা ফেল করে গিয়েছিলেন, তাদেরকে নিয়ে বলবো, দেখুন হতাশ হবেন না, আবার পরীক্ষা দিন, অবশ্যই পাস করবেন বা অবশ্যই সফল হবেন এবং লোকের কথায় কান দেবেন না, অবশ্যই নিজের প্রস্তুতি চালিয়ে যান, অবশ্যই পাস করবেন। তবে যে 4,70,000 ক্যান্ডিডেট ফেল করে গেছিলেন 2022 সালে, আমি জানি তার মধ্যে অনেকেই হয়তো 2023-এ টেট দিয়েছিলেন এবং সেখানে কিছুজন পাস করে গেছেন। কিন্তু তার মধ্যেও অনেকেই হয়তো পরীক্ষাটাই দেননি বা দিবেন ভাবছেন, এরকম অনেকেই রয়েছেন যে 23-এও দেওয়ার পরেও অনেকে ফেল করে গেছেন। যেহেতু প্রভিশনাল অ্যান্সার কি দিয়ে দিয়েছে, আপনারা সেই অ্যান্সার কি দেখে বুঝতে পারছেন যে কারা ফেল করে গেছেন। আমি একটা কথাই বলবো, দেখুন যাদের এখনও অন্তত বয়স রয়েছে, মানে ধরুন কমপক্ষে 30-এর মধ্যে বয়স রয়েছে, তাদের কাছে তো অনেক সুযোগ এখনও সুযোগ রয়েছে। তারা কিন্তু কখনোই ওই লোকের কথা শুনে হতাশ হয়ে যে একবার পরীক্ষা দিয়েছি, অনেকে রয়েছেন 2022-ও দিয়েছেন, 23-ও দিয়েছেন, কিন্তু ফেল করে গেছেন। হতেই পারে এরকম। ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি। ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। তো ব্যর্থ একবার হয়েছেন কি দুবার হয়েছেন, এতে দুঃখের কিছু নেই। আমি একজনের নাম বলতেই পারি, অনেকে রয়েছে। আব্রাহাম লিঙ্কনের নাম শুনেছেন নিশ্চয়ই, যদি না শুনে থাকেন শুনুন। আব্রাহাম লিঙ্কন আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন, প্রাক্তন রাষ্ট্রপতি। তিনি পরপর 8বার ইলেকশন হেরেছিলেন, 9বারের বেলায় গিয়ে রাষ্ট্রপতি হয়েছিলেন। এরকম অনেক উদাহরণ রয়েছে, ব্যর্থতার পরে গিয়ে সবাই সাফল্য লাভ করেছে। ঠিক সেরকমই আমরা যদি পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়ের কথা, এই কথাটাও মেনে নিই, নিয়োগের ক্ষেত্রে যদি নাও মানি, যেহেতু নিয়োগটা ঠিকঠাক হচ্ছে না। পরীক্ষা কিন্তু প্রতি বছর ডিসেম্বর মাসে হবে, 22-এ হয়েছে, 23-এ হয়েছে, 24-এও কিন্তু হবে। তাহলে আজকে 1 সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর মানে এখনও আপনাদের কাছে 4 মাসের মতো সময় রয়েছে। যারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাদের তো ভালোই, তারা অনেকটা এগিয়েই রয়েছে। কিন্তু যারা করেননি তাদেরকে বলছি, প্রস্তুতি শুরু করুন, পরীক্ষা দিন, অবশ্যই সফল হবেন। কোন কোন বিষয়গুলো পড়বেন দেখুন, যদি বলি, সবার প্রথম আমি যেটা করেছিলাম 2022-এ, সবার প্রথম শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব, এই বিষয়টাকে ভালোভাবে পড়ুন। কারণ প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে এই পেডাগোগির বিষয়টা থাকবে। সেটা বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, অঙ্ক হতে পারে, পরিবেশ হতে পারে। আর শিশু শিক্ষা যে সাবজেক্টটা, সেটা তো একটা 30 নাম্বার শুধু শিশু শিক্ষার বিষয়ের উপরই প্রশ্ন পড়বে। কিন্তু অঙ্কটা যদি ছেড়ে দিই, 23 সালে দেখা গিয়েছিলো অঙ্কই বেশি পড়ে গিয়েছিলো, পেডাগোগির থেকে বেশি পড়েনি। কিন্তু নিয়মটা হচ্ছে 15 নম্বর পেডাগোগির থেকে এবং 15 নম্বর বিষয়ভিত্তিক। তাই পেডাগোগির সাবজেক্টটা ভালো করে পড়ুন শিশু শিক্ষার ক্ষেত্রে। এক্ষেত্রে ভালো, সবথেকে সব বই ভালো, কোনো বই খারাপ নয়, কিন্তু শিশু মনস্তত্ত্ব, শিক্ষাবিজ্ঞান ও শিশু মনস্তত্ত্ব পাইমেটেডের উপরে ডক্টর দেবাশিস পালের রীতা পাবলিকেশন, এই বইটা সবথেকে ভালো আমার মতে। যে কোনো বই পড়ুন, একটা বইকে ভালোভাবে পড়ুন, পুরো মুখস্থ করে নিন, প্রত্যেকটা টপিককে গভীরে গিয়ে পড়ুন শিশু শিক্ষার ক্ষেত্রে। তাহলে অবশ্যই আপনারা পাস করতে পারবেন। কারণ অনেকেই বিষয়ভিত্তিক পড়ে নিয়েছে কিন্তু পেডাগোগির পার্টটা পড়েনি বা শিশু শিক্ষার বিষয়টা ভালো করে পড়েনি। কারণ আপনি একজন শিশুকে যে পড়াবেন প্রাইমারি স্কুলে, তো আপনাকে শিশু শিক্ষা, শিশু মনস্তত্ত্বের বিষয়টা ভালোভাবে জানতে হবে। শিশুদের মানসিক অবস্থা, শিশুদের আগ্রহ, চাহিদা, এই সমস্ত বিষয়গুলো ভালো করে জানতে গেলে আপনাকে শিশু শিক্ষার বিষয়টা ভালো করে পড়তে হবে। তো শিশু শিক্ষার চাইল্ড সাইকোলজিসের ওপর যে কোনো বই, সেটা রীতা পাবলিকেশনের বইটা সবথেকে ভালো আমার মতে। বা আপনি যে বইটা কিনেছেন সেটাকে ভালোভাবে প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে ভালোভাবে পড়ুন। কারণ ওই বিষয়টার নাম্বারটা বেশি করে পেতে হবে। তাছাড়াও আরও যে বাংলা, ইংরেজি, পরিবেশ রয়েছে, এখানেও কিন্তু পেডাগোগির থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন আছে, নানা রকম প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে ওই পেডাগোগির উপরে দেয়। তো সেই প্রশ্নগুলো অনেকে করতে পারে না। বিষয়ভিত্তিক যেগুলো মুখস্থ করে দিকে করে দেয়, কিন্তু ওই সমস্ত বিষয়গুলো মুখস্থ করে অতটা হয় না। ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে গভীরে বুঝে আপনাকে পড়তে হবে। তাই এই সমস্ত বিষয়গুলো ভালোভাবে প্রস্তুতি নিন, দেখবেন অবশ্যই সফল হবেন। এবং সবথেকে বড় কথা, হতাশ হবেন না, লোকের কথায় কান দেবেন না। প্রস্তুতি নিন, যারা যারা আছেন 24-এর জন্য প্রস্তুতি নিন, 24 অবশ্যই টেট হবে, অবশ্যই সফল হবেন।